ভাগ করেছেন, তিনি ভাগ করে সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সহিহ লম্বা বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি অনেক দীর্ঘ আলোচনা করেছেন। যেই হাদিসটি 1.5 পৃষ্ঠাব্যাপী বুখারী মুসলিম শরীফে আছে, সেই দীর্ঘ লম্বা হাদিসের দিকে আমি যাচ্ছি না। শুধু এই হাদিসটা বর্ণনা করলেই আজকের মাহফিল শেষ হয়ে যাবে। আমি সেদিকে যাচ্ছি না। অন্যদিন সুযোগ হলে সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে কিভাবে সমগ্র সৃষ্টি হয়েছে, ভাগ ভাগ করে সৃষ্টি হয়েছে, সেদিন আরেকদিন বলবো। আমি যেটি বলতেছিলাম যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড, শুধু মানুষ, জিন, পশু পক্ষী, আসমান জমিন, চন্দ্র সূর্য, ফেরেশতা, নক্ষত্র, এগুলি সৃষ্টি হয় নাই। সমগ্র খুদাই সৃষ্টি করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বিশেষ নূরে মুহাম্মদী থেকে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটি জিনিসের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের নূর লুকায়িত রেখেছেন। এই জন্য আল্লাহর হাবিব আল্লাহ হলো হাইয়ুল কাইয়ুম, আর আল্লাহর হাবিব হলো হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন আল্লাহর হাবিব কি? হায়াতুন নবী। এই জন্য আল্লাহর হাবিবের পৃথিবী যতদিন অস্তিত্ব থাকবে, কোন প্রাণে যতদিন বেঁচে থাকবে, মনে রাখবেন আল্লাহর হাবিব হায়াতুন নবী হিসেবে সকল পৃথিবীর সৃষ্টি পর্যন্ত, ধ্বংস পর্যন্ত আল্লাহর হাবিব হায়াতুন নবী হিসেবে থাকবেন। বরং শুধু পৃথিবী ধ্বংস পর্যন্ত না, আল্লাহর খোদার মনসাই যতদিন চাই, আল্লাহ যতদিন চান, ততদিন আল্লাহর হাবিব হায়াতুন নবী হিসেবে থাকবেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিবের কখন সৃষ্টি করেছেন? হযরতে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের দরবারে একবার নয়, দুইবার নয়, 24,000 বার এসেছেন। কয়বার এসেছেন? 24,000 বার। 63 বছরের জিন্দেগিতে এসেছেন। তখন একদিন আল্লাহর হাবিব জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল আমিন, তুমি আল্লাহর অনেক মুকাররবিন ফেরেশতাদের সর্দার, তুমি বলো তোমার বয়স কত? বলতে হুজুর আমার বয়স কত আমি একুরেট বলতে পারবো না, তবে একটা ধারণা দিতে পারি আপনাকে আমার বয়স কত। বলতে বলো দেখি তোমার ধারণা কতটুকু তোমার বয়স? বলতে আমার সৃষ্টি সম্পর্কে আমি জানি না, তবে আমি দেখছি আল্লাহর আরশের পাশে একটি নক্ষত্র 70,000 পর পর উদিত হয়। 70,000 বছর পর আল্লাহর আরশের পাশে একটি নক্ষত্র উদিত হয়। 70,000 বছর। এখন আমি আবার বছরকে যদি আমি বিশ্লেষণ করতে যাই, তখন অনেক বিরাট লম্বা ইতিহাস হয়ে যাবে। তখন এই বছর 365 দিনের বছর না, কারণ 365 দিনের বছর সৃষ্টি হয়েছে সূর্য থেকে। যখন আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন নূরে মুহাম্মদীর পরে, অনেক পরে, এই নূরে মুহাম্মদীর বিবর্তন, সেটি নিয়ে আলোচনা করছি না। কিভাবে নূরে মুহাম্মদী পৃথিবীতে আসলো, নূরে মুহাম্মদীর বিবর্তন কত হাজার হাজার বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 72,000 পর্দা পৃথিবীর আলমে আরওয়াহে, আলমে জবরুত, আলমে মালাকুতে, এই 72,000 পর্দার মধ্যে আলমে নাসুতে আল্লাহর প্রিয় হাবিবের নূর কিভাবে রূপান্তরিত হয়েছে সেদিকে আমি যাচ্ছি না, সেদিকে অনেক লম্বা কথা। আমি শুধু এটুকু বলছি যে তখন বছর সৃষ্টি হয় নাই। বছর সৃষ্টির হওয়ার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশের পাশে একটি নক্ষত্র আমি দেখতাম, যেই নক্ষত্রটি প্রতি 70,000 বছর পর পর একবার উদিত হয়। সবাই বলুন সুবহানাল্লাহ। তো নক্ষত্রের সাথে তোমার সম্পর্ক কি? বলে হুজুর আমি ওই নক্ষত্রকে 72,000 মর্তবা দেখেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন 70,000-কে 72,000 দিয়ে পূরণ করুন। দুনিয়াবি বয়স তখন দুনিয়াবি বয়স ধরলে এটি সরাসরি হাদিস এবং কোরআনের বিপরীত হবে। তারপরও দুনিয়ার বয়স ধরে দেখুন, দুনিয়ার বয়স ধরে আমি সেটি বোকামি হবে। বোকামি হওয়ার পরও আপনাদেরকে অনুরোধ করব 70,000-কে 72,000 দিয়ে পূরণ দিয়ে দেখুন। আজকে 2000 সাল পূর্বে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে জিবরাইলের বয়সের কথা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যে নক্ষত্রটি দেখতেছিলা 70,000 পর পর 72,000 মর্তবা তুমি দেখেছো, ওই নক্ষত্রটি হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলো সুবহানাল্লাহ। তাহলে নবীকে এবং কি বলছেন আল্লাহ নবী বলছেন, এখন বাংলা বই দেখতে পাবেন আপনি যে এই 23 বছর পর
বিশেষ করে বাতিল আকীদা যারা, তারা বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের 23 বছর 40 বছরের আগের জিন্দেগি মুসলমানদের অনুসরণীয় না। সবাই বলুন নাউযুবিল্লাহ। কারণ 23 বছর জিন্দেগি না, এবং নবুয়ত পেয়েছেন সব ইতিহাস বই লেখা আছে। আমি অন্তত 10টি ইতিহাস বইয়ে আমি আমার টিচারদেরকে পড়ানোর সময় আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি এখানে ভুল হয়েছে। আমার টিচাররা আমাকে বলছে তুমি কি এদের থেকে বেশি বুঝনি? আমি বলি যে বেশি না বুঝলে এই হাদিস কোথায় নেবেন? আল্লাহ রাসূল বলছেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, অথবা আরেকটি হাদিস আছে কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আমি তখন নবী ছিলাম। কখন? যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদের মাঝখানে ছিল, অর্থাৎ রূহ রূহের জায়গায় ছিল, জাসাদ জাসাদের জায়গায় ছিল, আত্মা আত্মার জায়গায় ছিল, শরীর শরীরের জায়গায় ছিল, তখন আমি নবী ছিলাম। অথবা আরেকটি হাদিস আছে আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে যখন মিশ্রিত ছিল তখন আমি নবী ছিলাম। সরাসরি হাদিস, সরাসরি এটা বুখারী মুসলিম শরীফের হাদিস, সিরাজুদ্দার হাদিস, সরাসরি হাদিস। এটার কোনো অন্য ব্যাখ্যা করার অবকাশ নাই। আল্লাহ রাসূল বলছে আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম আত্মা এবং রূহের মধ্যে শরীরের ডিফারেন্স ছিল, ব্যবধান ছিল, তখনও আমি নবী ছিলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে নবী বানিয়েছেন কখন? যখন নূরে মুহাম্মদী বানিয়েছেন তখন নবীকে নবী হিসেবে বানিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। যদি তাই না হতো তাহলে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামে আরওয়াহের মধ্যে হযরত সমস্ত নবীদের যখন মিসাক নিয়েছিলেন, যখন নবীদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল যে হে নবী আমি আমার প্রিয় হাবিবকে আমি দুনিয়াতে প্রেরণ করতে যাচ্ছি, হে সমস্ত নবীরা তোমরা আমার সাথে ওয়াদা করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আমার সাথে ওয়াদা করো যদি তোমরা আমার নবীকে হীন হায়াতের মধ্যে দুনিয়াতে পাও তাহলে লা তুমিনুন্নাহু ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা আমার নবীর উপর অবশ্যই অবশ্যই ঈমান আনতে হবে। তোমরা যদি আমার নবীকে তোমাদের জিন্দেগিতে পাও তাহলে আমার নবীর উপর অবশ্যই ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে না, আল্লাহ বলেছেন লা তানসুরুন্নাহু, লামে তাকিদ দিয়েছেন, আবার এদিকে নুনে সাকিলা দিয়েছেন। আরবি গ্রামারের অনুযায়ী দুইটি সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ পাক ব্যবহার করেছেন যে অবশ্যই অবশ্যই ঈমান আনতে হবে। ঈমান আনা ছাড়া তোমার হে নবী তোমার কোনো গত্যন্তর নাই। ওরা তার শুনুন না, এবং তাকে অবশ্যই সাহায্য করতে হবে। বলেছেন আমাকে আপনাকে না, আমার নবীদেরকে বলতেছেন আল্লাহ আরওয়াহের মধ্যে। তাহলে ঈদে মিলাদুন্নবী আলোচনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোথায় করেছেন? আলামে আরওয়াহের মধ্যে করেছেন। আমরা আজকে এখানে জমিনে বসে করতেছি। আমি যেটি বলছিলাম এটি হলো খিলকাতে মুহাম্মদী, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি তত্ত্ব। এখন বিজ্ঞানীরা বলছেন পৃথিবী আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। আপনি যদি বিগ ব্যাং থিওরি যদি আপনি পড়েন সেখানে দেখতে পাবেন প্রথমে পানির মধ্যে বুদবুদ হয়েছিল। পানির মধ্যে বিগ ব্যাং থিওরি যদি আপনি পর্যালোচনা করেন দেখতে পাবেন এই মাটি কিভাবে সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক বলছেন হাদিসে পাকে আছে সমস্ত আল্লাহ পাকের আরশ ছিল পানির উপর। এই পানি সৃষ্টির আগে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। পানির পরবর্তী পানি সৃষ্টি হলো, আরশ সৃষ্টি হলো, এই পানির মধ্যে একটি বুদবুদ হলো। অর্থাৎ হাদিসে পাকের আলোকে মুফাসসিরিনে কেরামরা বলছেন যে বুদবুদ যেটা হয়েছিল এটা হলো নূরে মুহাম্মদী। সবাই বলুন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদী থেকে সমগ্র এই বিজ্ঞানের যে বিগ ব্যাং থিওরি, বিজ্ঞানের নূরে মুহাম্মদী বলে নাই, বিজ্ঞানীরা বলছেন বুদবুদ হয়েছিল, এবং বুদবুদ থেকে প্রথম যে মাটিটি তৈরি হয়েছে সেটি হলো মক্কা শরীফের মাটি। সবাই বলুন সুবহানাল্লাহ। এই বর্তমানে মক্কা শরীফ যেখানে অবস্থিত খানায়ে কাবা, এই খানায়ে কাবার ওখানে প্রথম উৎপত্তি হয়েছিল। এবং এই জিওগ্রাফি যারা চ্যানেল দেখেন, যারা পৃথিবীর বিভিন্ন রহস্যাদি সাগরের তলদেশের যেসব প্রাণী যারা দেখেন তারা বুঝতে পারেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত আদি সাগরের নিচে তৈরি করেছেন, পাহাড়ে তৈরি করেছেন। এবং যারা এই মনে করেন বিজ্ঞান নিয়ে একটু গবেষণা করেন তারা দেখতে পাবেন যে পৃথিবীর সমগ্র পৃথিবীর এই মধ্য সীমা রেখার মধ্যে যেখানে কেন্দ্রবিন্দু সেখানে আল্লাহর খানায়ে কাবা বর্তমানে অবস্থিত।
ভবিষ্যতে উপস্থিত থাকবে, সেখানেই প্রথম বুদবুদ হয়েছিল, সেটি হলো নূরে মুহাম্মদীর প্রথম বুদবুদ। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই থেকে এটা খিলকত মুহাম্মদী, এখন আসছে বেহেশতে মুহাম্মদী, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেশতে মুহাম্মদী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ। এই সমস্ত কাণ্ড কারখানা আল্লাহ পাক একটা উদ্দেশ্য, সেটি হলো এত কিছু আল্লাহ পাক বলছেন ওয়াজআলনা সামা দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ পাক আমরা আজকে এখানে ইয়ে লাগিয়েছেন, এই লাইট লাগিয়েছেন, বিভিন্ন সাজে সজ্জিত করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত হাজার হাজার কোটি কোটি বছর আগে সমগ্র পৃথিবীকে আল্লাহ পাক বলছে আমি আলোকসজ্জা করে দিয়েছি। কি জন্য? একমাত্র বেহেশতে মুহাম্মদীর জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। বেহেশতে মুহাম্মদীর জন্য আল্লাহ পাক যে নবীকে পাঠাবেন, এই জন্য সারা সমগ্র দুনিয়ার পৃথিবীতে পাঠাবেন। এই জন্য পৃথিবীর আকাশের নিচে একমাত্র গ্রহ নক্ষত্র আছে, কোন বিজ্ঞানীরা প্রমাণ করতে পারেন নাই, শেষ গ্রহ নক্ষত্র পর্যন্ত এখনো যেতে পারেন নাই। কিন্তু কোরআন এবং হাদিসে কি আছে? পৃথিবী অন্য কোনো আসমানে গ্রহ নক্ষত্র নাই, শুধু পৃথিবীর আসমানের নিচে আছে গ্রহ নক্ষত্র। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজআলনা সামা দুনিয়া, দুনিয়ার আসমানে বিমাসাবিহা, আমি লাইট লাগিয়ে দিয়েছি শুধু দুনিয়ার আসমানে। কেন লাইট লাগিয়ে দিয়েছেন? হে আল্লাহ, কেন আপনি এই দুনিয়ার আসমানকে সমস্ত আসমান আপনি বলেছেন কোন আসমানে লাইট লাগান নাই, আপনি দুনিয়ার আসমানে কেন লাইট লাগিয়ে দিয়েছেন? বলে যে দুনিয়াতে আমি আমার নবীকে প্রেরণ করবো, সেই জন্য আমি আমার দুনিয়ার আসমানে আলোকিত করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব দুনিয়াতে তশরিফ আনবেন, সেটি আলোচনা করেছেন লৌহ মাহফুজে, সমস্ত ফেরেশতাদের রূহের সামনে।